একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২টি আসনে জয় পেয়েছে জাতীয় পার্টি। জাতীয় সংসদ ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে সকাল ৯:৩০ থেকে একে একে আসতে থাকেন তারা। বেলা ১২:৩০টায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ, কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা সহ জাতীয় পার্টির মোট ২১ জন সদস্যকে সংসদ সদস্য হিসেবে শপথ করান। তবে শপথ নেননি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টি বিরোধী দলে না সরকারে থাকছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে দলের ২১ জন সংসদ সদস্য পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসেন দুপুর ১:৩০টায়। প্রায় ১ ঘণ্টা বৈঠক শেষে জাপা মহাসচিব জানান, জাতীয় পার্টি সরকারে থাকবে কিনা সেটা মহাজোটই নির্ধারণ করবে। পার্টির কো চেয়ারম্যানও মহাজোটের সঙ্গে থাকার কথাই জানালেন। সবাই মিলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। মহাজোটের সঙ্গে আমরা বিগত দিনেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও আমরা মহাজোটের সঙ্গেই থাকবে। জাতীয় পার্টি মহাজোটে যা করবে, মহাজোটের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই তারা মেনে নেবে। জাতীয় পার্টি মহাজোটে নির্বাচন করেছে, উদ্দেশ্য ছিল নির্বাচন এবং সরকার গঠনেই মহাজোট কাজ করবে একসঙ্গে। আমরা সরকারের সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে তখনও ছিলাম, নির্বাচনে সরকার গঠনেও আমরা সেখানেই থাকবো, সেইভাবেই আমাদের সিদ্ধান্ত হয়েছে। এদিকে দলের চেয়ারম্যান শিগগিরই শপথ নেবেন বলেও জানান দলের নেতারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২২টি আসন নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ দল হিসেবে শপথ নিল জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। এখন দেখার বিষয়, সংসদে বিরোধী দল হিসেবে জনগণের কতটুকু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে দলটি। জাতীয় সংসদ ভবন থেকে মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।